guys, welcome back to my channel. আর আজকে আমি একটা অর্গানাইজেশন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার এই বেডরুমের ট্যুরটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, যে এই বেডরুমটা আমার ইন্টেরিয়ার করতে কেমন কি খরচা হয়েছে এবং কি মেটেরিয়াল আমি ইউজ করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। যদি কেউ কোনো সেই ভিডিওটা মিস করে থাকো তাহলে আমি সেই ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো, তোমরা সেটা চেক করে নিতে পারো। বাট আজকে আমি একটা অর্গানাইজেশন ভিডিও শেয়ার করব, সেটা হলো আমার ড্রেসিং ইউনিট অর্গানাইজেশন ভিডিও। তো চলো আজকের এই ড্রেসিং ইউনিটটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আমার অনেক দিনের শখ ছিল একটা সুন্দর করে ড্রেসিং ইউনিট বানাবো, যেখানে আমার সমস্ত সাজগোজ থাকবে। যখন আমি ইউএস বা কানাডায় ছিলাম তখন আমার একটা এক্সট্রা বাথরুম ছিল, সেখানে একটা বড় মিরর ছিল, সেখানটাকে আমি ড্রেসিং ইউনিট সাজিয়ে নিয়েছিলাম। কিন্তু মাঝখানে ওই বেসিনটা থাকতো, কিছু করার নেই, তো নিচটাকে আমি আমার ড্রেসিং ইউনিটের মতন করে সাজিয়েছিলাম। তো এখন আমি আমার নিজের বাড়িতে রয়েছি, নিজের মতন করে আমি সাজাতে পেরেছি। তো আমি আমার এখানে যে একটা বড় ওয়ার্ড্রপ বানিয়েছি এবং তার সাথেই আমি একটা ড্রেসিং ইউনিট বানিয়ে নিয়েছি। খুব কমন এবং খুব সিম্পল ডিজাইন, বেশি হাবিজাবি ডিজাইন আমি করি না, কারণ সেটা মেনটেন করতে খুবই অসুবিধা। দেখতে তো খুবই ভালো লাগে একটি ইউনিক ডিজাইন, কিন্তু আমি যেভাবে ইউজ করতে কমফোর্টেবল সেইভাবেই কিন্তু আমি জিনিসটা বানিয়েছি এবং ভেতরে ইউনিটটাকে কিন্তু সেভাবেই অর্গানাইজড করেছি। ফার্স্টেই বলে দিই, এটা বেশ অনেকটা লম্বা একটা মিরর দেওয়া আছে, যাতে আমি দূরে দাঁড়িয়ে শাড়ি পরলে ফুল বডি যাতে দেখা যায় এবং শাড়ি পরতে যাতে কোনো রকম অসুবিধা না হয়। দেখতেই পাচ্ছ মিররের ওপর দিকে একটা স্টোরেজ আমি রেখেছি, যাতে আমাদের এক্সট্রা যে জিনিসগুলো আছে সেগুলো আমি ওখানে স্টোর করে রাখতে পারি। ছাড়া ড্রেসিং ইউনিটের নিচেও কিন্তু আমি একটা স্টোরেজ, মানে দুটো স্টোরেজ ড্রয়ার বানিয়ে নিয়েছি। এখানেও কিন্তু আমি আমার সাজগোজের অনেক কিছুই খুব সুন্দরভাবে কিন্তু স্টোর করতে পারি। ইউনিটের ওপরে যে স্টোরেজটা রয়েছে সেই অর্গানাইজেশনটা নয় পরে শেয়ার করব, কারণ ওপরে যখন পুরো ওয়ার্ড্রপটার অর্গানাইজেশন শেয়ার করব তখন না ওটা শেয়ার করবো। এখন আমি শুধুমাত্র ড্রেসিং ইউনিটটাই শেয়ার করছি। ড্রেসিং ইউনিটে আমি এখানে একটা হোয়াইট লাইট লাগিয়েছি, ইয়েলো ওয়ার্ম লাইট লাগালেও কিন্তু খুবই ভালো হতো, কিন্তু আমি হোয়াইটটা এই কারণে চুজ করেছি, যখন আমরা মেকআপ করি বা একটু সাজুগুজু করি আর কি, তখন যদি ইয়েলো লাইট হয় ফেসে বেশি পাউডার হয়ে গেছে কিনা সেটা আমরা একেবারেই বুঝতে পারবো না, যেটা হোয়াইট লাইটে ভালো করে বুঝতে পারবো। সেই জন্য আমি হোয়াইট লাইটটাই কিন্তু এইখানে চুজ করেছি। তার দেখতেই পাচ্ছ একটা বড় মিরর দিয়েছি, মিররটা কিন্তু বেশ বড়, আর তার নিচে দুটো সকেটের জায়গা রেখেছি। দেখতেই পাচ্ছ এখানে দুটো সকেট রেখেছি হেয়ার ড্রায়ার বা কিছু করবার জন্য, আর একটা সুইচ রয়েছে লাইট জ্বালানোর জন্য। আর এখানে আমি একটা উডেন ট্রে রেখেছি এবং তার উপর একটা উডেন ক্যান্ডেল স্ট্যান্ড রেখেছি, আর তার সাথে রেখেছি একটা স্পাইডার প্ল্যান্ট। বেডরুমে স্পাইডার প্ল্যান্ট রাখা কিন্তু ভীষণ ভালো, এটা ভালো অক্সিজেন ফ্লো করে, সেই জন্য বেডরুমে আমি একটা ছোট্ট স্পাইডার প্ল্যান্ট রেখেছি, এই কারণে এই কভারটা খুললে যাতে কোনো রকম অবস্ট্যাকল না হয়। আর তার পাশে দুটো গোল্ডেন বার্ড আর একটা গোল্ডেন হার্ট। বলে দিই এই হার্টটা কিন্তু একটা ডিফিউজার, এর তলায় ডিফিউজারে দিতে হয়। দেখতেই পাচ্ছ টিজে ম্যাক্স। টিজে ম্যাক্স হচ্ছে ইউএস এর একটা শপ, যারা ইউএসএ তে থাকো জানো। এটা প্রথমবার যখন ইউএসএ তে গেছিলাম আমাদের গাড়ি ছিল না, আর তখন না বাড়ির সামনে টিজে ম্যাক্সটাই ছিল। তখন প্রান্তিক ওই ঠান্ডার মধ্যে হেঁটে হেঁটে গিয়ে আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারির সময় এইটা কিনে এনেছিল, কেক কিনে এনেছিল, ফুল কিনে এনেছিল, অনেক কিছুই কিনেছিল, বাট এইটা আমার কাছে ভীষণ প্রিয় ছিল, সেই জন্য আমি এটাকে কিন্তু সঙ্গে করে নিয়েছি। এটা কিন্তু কাঁচের, এজন্য খুব যত্ন করে এটাকে আমি সাজিয়ে রাখি। তাহলে এবার দেখাই মিররের ভেতরটা আমি কেমন করে সাজিয়েছি। অ্যাকচুয়ালি মেয়েদের তো সাজগোজের জিনিস একটু বেশি থাকেই, তাই না? স্পেশালি আমার তো প্রচুর সাজগোজের জিনিসপত্র আছে, আমি সাজি না সাজি আমার মেকআপের জিনিসপত্র কিনতে খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি একটা গোল্ডেন নব লাগিয়েছি, আর ঠিক এই হ্যান্ডেলটাও রোজ গোল্ড, এবং তার সঙ্গে ম্যাচিং করে আমি একটা রোজ গোল্ডের হ্যান্ডেল লাগিয়েছি। আর এই হচ্ছে আমার পিছনে
খাজানা হচ্ছে এখানে আমি আমার সমস্ত মেকআপ এবং স্কিন কেয়ারের জিনিস সমস্ত কিছু স্টোর করে রাখি। আমি আমার প্রয়োজন মতোই জিনিসগুলোকে স্টোর করেছি। তো আমি টপ পার্ট থেকে শুরু করছি। স্টোরেজে আমার 6টা র্যাক করা আছে। আমি আমার প্রয়োজন অনুযায়ী র্যাকগুলোর হাইট করেছি। একদম ওপরে যে র্যাকটা করেছি একটু হাইট বেশি রেখেছি। আর এর মধ্যে দেখতে পাচ্ছ বডি পাউডার যেগুলো থাকে বা এক্সট্রা পাউডার যেগুলো থাকে, জনসন পাউডার, প্রান্তিকের বডি পাউডার, এগুলোকে আমি ওপরে রেখেছি। আর এখানে আমার হচ্ছে হেয়ার সিরাম আর ফেস সিরাম এগুলো এক্সট্রা আনা আছে আর কি। তো সেইগুলো আমি একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে এই একটা টুল আছে, এইটা আমি কানাডায় থাকতে অ্যামাজন থেকে কিনেছিলাম। এটা দিয়ে তোমার আপার লিপ করা যায় খুব ভালো এবং আইব্রো করা যায়। কানাডায় সবসময় ঠান্ডার মধ্যে পার্লারে যাওয়া সম্ভব হতো না, তো তখন আমি এই টুলটা ব্যবহার করতাম। খুব ভালো হয়, আর তবে একটু সময় লাগে আর কি। এটা চার্জেবল, আর তো সেটাও এখানেই আমি রেখে দিয়েছি। ওটা এখন আর কোনো সেভাবে ইউজ হয় না, বাট কোনো সময় হয় না যে পার্লারে যাওয়ার সময় হচ্ছে না, কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গায় যেতে হবে, তখন আমি ওটাকে ইউজ করি। আর তারপরে এই যে দুটো বক্স রয়েছে, এই বক্সগুলোর মধ্যে এই বক্সগুলো একদম স্টেনলেস স্টিলের। হার্শি আমরা ফ্যাক্টরিতে গেছিলাম, চকলেট ফ্যাক্টরিতে, তখন এগুলো এর মধ্যে করে চকলেট দিয়েছিল। এর মধ্যে আমি আমার আই শ্যাডো গুলো এবং কিছু হাইলাইটার এরকম যেগুলো সিঙ্গেল কালারে আছে সেগুলো আমি এখানে রেখে দিয়েছি। আরো একটা বক্সের মধ্যে আমি রেখে দিয়েছি আমার লিপ লাইনার গুলো, কিছু আই পেন্সিল আছে সেইগুলো আমি রেখে দিয়েছি, যেগুলো আমি কোথাও বেড়াতে গেলে বা পার্টিতে গেলে আমি জামার সঙ্গে ম্যাচিং করে এগুলো ইউজ করে থাকি। আর তার উপর একটা পাউচে করে আমি সমস্ত আমার টিপের পাতাগুলো রেখে দিয়েছি। টিপ আমি খুব কমই পরি, যখন আমি শাড়ি পরি তখনই আমি টিপ পরি। আর এর ঠিক পাশে একটা এরকম পাউচে করে আমি আমার মেকআপ ব্রাশগুলো রেখে দিয়েছি, আর একটা কটনের রুমাল রেখে দিয়েছি বলতে পারো। এটা দিয়ে ভালো করে ব্রাশগুলোকে ওয়াশ যখন আমি করি, এই কটনের রুমালটা দিয়ে আমি জড়িয়ে নিয়ে রোদে শুকোতে দিই আর কি, সেজন্য এটা আমি সেপারেট রেখে দিয়েছি। আর আমার মেকআপ ব্রাশগুলো যাতে ধুলো থেকে প্রোটেক্ট করবার জন্য আমি এরকম একটা পাউচের মধ্যে রেখে দিয়েছি। এরপর আমি সেকেন্ড তাকে চলে আসি। সেকেন্ড তাকে এই সাইডটা করে দেখতে পাচ্ছ, এখানে সমস্ত রকম বডি স্প্রে এবং পারফিউম গুলোকে আমি রেখেছি। এখানে প্রান্তিক এবং আমার দুজনারই বডি স্প্রে এবং পারফিউম গুলোকে আমি একটা সাইডে রেখে দিয়েছি। তারপরে এই মেকআপ স্পঞ্জেস যেগুলো আমি মাঝে মাঝে যখন মেকআপ করি তখন আমি ইউজ করি, আবার ওয়াশ করে ওখানে রেখে দিই ভালো করে ড্রাই করে। আর এখানে আমি একটা উডেন ট্রে রেখেছি। উডেন ট্রের মধ্যে আমার ব্লাশার, তারপর হচ্ছে আই শ্যাডো, হাইলাইটার এগুলোর আছে। এছাড়াও ফাউন্ডেশন, প্রাইমার, এইসব জিনিসগুলোকে আমি একটা সুন্দর করে উডেন ট্রের মধ্যে রেখে দিয়েছি। খুব শখ করে একটা আমি আইল্যাশেস কিনেছিলাম, কিন্তু আজ পর্যন্ত এই আইল্যাশেসটা আমি ইউজ করে উঠতে পারিনি, কারণ আমার মনে হয়েছে এটা লাগালে একটু পুরো অন্যরকম লাগে আর আমার ভীষণ অস্বস্তি হয়, সেই জন্য আজ পর্যন্ত আমি এটা কখনো ইউজ করে উঠতে পারিনি। আর এই থার্ড র্যাকে আমি এই পাশটা রেখেছি স্কিন কেয়ারের জিনিসপত্র এবং এই পাশটা রেখেছি আমি হেয়ার কেয়ারের জিনিসপত্র। এই র্যাকে যা যা জিনিস আছে এটা আমার এভরিডে ইউজ হয়, এই জন্য এটাকে আই লেভেলে রেখেছি যাতে প্রান্তিক এবং আমি দুজনেই ভালোভাবে ইউজ করতে পারি। এই পাশে প্রথমে দেখছো বডি লোশন রয়েছে অ্যাভিনোর, আর ফেস ক্রিম আমি সিটাফিলটা ইউজ করি, এই জন্য সিটাফিল রয়েছে। আর একটা অ্যালোভেরা জেল যেটা আমি এবং প্রান্তিক দুজনেই ইউজ করি, আমার খুব ভালো লাগে। আর এখানে রয়েছে আমার সানস্ক্রিন। আর এই সানস্ক্রিনটা মানে আমি কোনো ব্র্যান্ডের প্রমোশন করছি না, বাট কেয়া শিটের সানস্ক্রিন আমার ভীষণ ভালো লাগে। আমি বোধহয় লাস্ট 15 या 16 ইয়ার্স ধরে আমি এটাকে ইউজ করছি, আমার ভীষণ ভালো লাগে। আর প্রান্তিক ইউজ করে হচ্ছে খাদির এই সানস্ক্রিনটা, আর মাঝে মাঝে আমি এটাও বডিতে লাগিয়ে নিই। এই সানস্ক্রিনটা ভীষণ ভালো, আমার খুব ভালো লাগে এই সানস্ক্রিনটা। লাইট ওয়েট, কোনো সাদা ব্যাপারটাও একদমই হয়ে যায় না। এগুলো হচ্ছে টোনার, এবং টোনারের পরে আমি রেখেছি ফেসে ইউজ করবার জন্য সিরাম, ফেস সিরাম যেটা আছে, এবং তারপরে একটা ল্যাক্টোক্যালামাইন আমি সময় রাখি। স্কিনে ইচিং হলো বা কিছু হলো তখন আমি এই ল্যাক্টোক্যালামাইনটা ইউজ করি, ভীষণ ভালো কাজ দেয়। এছাড়াও আমার এখানে একটা হেয়ার সিরাম রয়েছে, আর তারপরে আমার যেগুলো হেয়ার সিরাম লাগে আর কি সেগুলো রেখেছি। আর আমি না একটা ছোট্ট ট্রের মধ্যে আমি সিঁদুরের কোটো এবং একটা চিরুনি রেখেছি, কারণ কি বলতো, এটা যদি সিঁদুর কোটোটা বাইরে রাখে না, এই হোয়াইট স্পেসটা না পুরো রেড হয়ে যায়, যা হয় এর মধ্যেই হয়, সেজন্য এটাকে এভাবে
স্টোর করে রেখেছি। এখানে কিছু হেয়ার সিরাম, যখন আমি চুলকে একটু স্টাইল করে বাঁধার চেষ্টা করি আর কি, তখন আমি হেয়ার সিরাম গুলো ইউজ করি। আর এখানে আমি একটা ছোট্ট কোটো রেখে দিয়েছি, যখন কোথাও যাই আমার সোনার দুলটা বা গলার হারটা যদি খোলার প্রয়োজন হয় তখন আমি সোনার জিনিসগুলো এর মধ্যে স্টোর করে রেখে দিয়ে যাই। নেক্সট এর একটা রয়েছে, এখানে আমি আমাদের উডেন কোম গুলো রাখি এবং একটা ফেস ওয়াইপস রেখে দিয়েছি মেকআপ টেকআপ করলে এগুলোকে দিয়ে ক্লিন করবার জন্য। এবং এই একটা উডেন আমি ট্রে রেখেছি, এর মধ্যে আমার সমস্ত লিপস্টিক গুলোকে রেখে দিয়েছি। আমার লিপস্টিক লাগাতে খুব ভালো লাগে, আমি লিপস্টিক কালেক্ট করতেও খুব ভালোবাসি। আমার অনেকগুলো লিপস্টিকের কালেকশন ভিডিও রয়েছে, তোমরা কালেকশন প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। এখানে নানান রকম শেডের লিপস্টিক আছে এবং নানান ব্র্যান্ডের আছে। ম্যাক আছে, লরিয়াল আছে, লরিয়াল আর ম্যাকটাই বেশি। এছাড়া ইউএসএ তে একটা ব্র্যান্ড খুব ভালো লাগতো আমার, সেটা হচ্ছে ELF এর। এই ব্র্যান্ডটা খুব সস্তায় পাওয়া যেত কিন্তু কালারগুলো ভীষণ সুন্দর। এবং অন্যান্য ব্র্যান্ডেরও আছে। আমি এখানে কিছু লিপ বাম এবং ভেজলিনও রেখে দিয়েছি, কারণ আলটিমেটলি ঠোঁট ফেটে গেলেই ভেজলিনই কাজে লাগে ওইসব লিপ বাম টিপ বামের থেকে। আর একটাই আমার কাছে সেফোরা লিপস্টিক আছে। তো সব ব্র্যান্ড মিলিয়ে আর কি আমার এখানে লিপস্টিক রয়েছে। আর তারপরে রেখে দিয়েছি ছোট্ট একটা কন্টেনার করে সমস্ত লিকুইড লিপস্টিক গুলোকে, কারণ লিকুইড লিপস্টিক গুলোকে সোজা করে দাঁড় করিয়ে রাখা যায় না, বারবার পড়ে যায়। ওর মধ্যে করে আমি লিকুইড লিপস্টিক গুলোকে পরপর করে শুয়ে রেখে দিয়েছি। আর চলে আসি তার পরের র্যাকে। আমি এর পরের র্যাকে প্রথমেই আমি আমার আইলাইনারটাকে রাখি। এই আইলাইনারটা হচ্ছে বেস্ট আইলাইনার, ছোটবেলা থেকে ইউজ করছি। ল্যাকমির এই আইলাইনার দিয়ে সুন্দর করে লাইনার পরার মজাই আলাদা। আমি আরো একটা এরকম উডেন ট্রে রেখেছি। উডেন ট্রের মধ্যে আর এর মধ্যে আমি আমার সমস্ত নেল পেন্ট এবং নেল রিমুভার যেটা আছে সেগুলোকে রেখে দিয়েছি। যখন আমার নেল পলিশ পরার ইচ্ছা হয় তখন আমি এই ট্রেটা নিয়ে একদম বসে পড়ি, যখন যেটা পড়তে ইচ্ছা করি সেটা নিয়ে পরে নিই। তো যাই হোক, আর এরপরে আমি 2 রকম পাউডার রেখেছি। একটা হচ্ছে আমব্রেলা পাউডার, এটা আমি বললাম 15-16 বছর ধরে আমি ব্যবহার করছি, মানে এই ব্র্যান্ডটা আমি ইউজ করি। এটা সানস্ক্রিনের পর লাগানোর পরে আমি পাউডারটা ইউজ করি। এছাড়া ধরো কোথাও যাচ্ছি বা একটুখানি মেকআপ করেছি, পাউডার টাউডার লাগানো দরকার, তখন আমি পন্সের এই পাউডারটা ইউজ করি। এটা আমার বেস্ট লাগে, ভীষণ ভালো পাউডার। আর এই সানস্ক্রিন পাউডারটা কিন্তু মেকআপ করার সময়ও কিন্তু ইউজ করলে খুব ভালো একটা এফেক্ট দেয়। তো আমি আমার পাউডার গুলোকে রেখেছি। আর বাঙালি বাড়ি বোরোলিন থাকবে না তা হয় না, তো একটা বোরোলিনের কন্টেনারে। আর আমি এখানে একটা জুটের বাস্কেটের মধ্যে আমার যেগুলো রেগুলার এখানে ওখানে বেরোতে গেলে ঝট করে কাজে লাগে আর কি, সেরকম জিনিসপত্র রেখেছি। যেমন দুটো লিপ লাইনার, আর রয়েছে এখানে কাজল আর মাস্কারা। এগুলো আমি না কোথাও একটু করে বেরোনোর জন্য, বা এখন এই যে একটুখানি সাজগোজু করেছি তো তখন আমি এগুলো ইউজ করি। আর একটা লিকুইড আমি সিঁদুর রেখেছি, যেটা বিয়ে বাড়ি গেলেই আমি একমাত্র ইউজ করি, আদারওয়াইজ আমি অত ইউজ করি না। আর এই র্যাকটাতে বলতে পারো মিসলেনিয়াস আইটেম যেগুলো থাকে সেগুলো রেখেছি। এখানে একটা জিপলকের মধ্যে আমি আমার সমস্ত ক্লাচার গুলোকে রেখে দিয়েছি। আর একটা ভালো এই প্লাস্টিকের কন্টেনারের মধ্যে ভালো যে গার্ডার গুলো থাকে সেই গার্ডার, এর মধ্যে সুন্দর সুন্দর ক্রাঞ্চেস এগুলোকে রেখেছি। আর এখানে একটা বডি পাউডার রেখে দিয়েছি, যেটা আমি ওই ওপরে বডি কন্টেনার থেকে ঢেলে ইউজ করি। এখানে দুটো ছোট ছোট কন্টেনার রেখেছি, একটার মধ্যে আমার রেগুলার ইউজ করার ক্রাঞ্চেস এবং ক্লাচার গুলো রেখেছি। আর এইগুলো হচ্ছে আমাদের ঘড়ি। আমার ঘড়ি পরতে খুব ভালো লাগে, সেই জন্য নানান ব্র্যান্ডের ঘড়িগুলোকে এখানে রেখে দিয়েছি। আর এই একটা কন্টেনার, এটা বহু পুরনো, এটার মধ্যে প্রচুর সেফটি পিন এবং পিন থাকে, যেটা মেয়েদের ভীষণ দরকার শাড়ি পরার সময়। এই হচ্ছে এর ভেতরের অর্গানাইজেশনটা। এরপরে দেখাই এই ড্রয়ার গুলোতে কি রেখেছি। এই ড্রয়ারের মধ্যে আমি আমার যত কাস্টম জুয়েলারি গুলো আছে না সেই জুয়েলারি গুলো রেখেছি, এবং এখানে খালি কিছু পাউচ রেখে দিয়েছি। কোথাও যেতে গেলে জুয়েলারি গুলো ক্যারি করতে হলে তখন আমি এই পাউচ গুলো ইউজ করি, কারণ এগুলোর ভেতরগুলো না সুন্দর ভেলভেট থাকে, তো ক্যারি করাটা ইজি হয়। আমাদের সমস্ত কাস্টম যে ইয়াররিংস গুলো হয় না সেই ইয়াররিং গুলো রেখে দিয়েছি। মধ্যেও এরকম কতগুলো জুয়েলারি রেখেছি। এটা খুব সুন্দর, এরকম একদম র্যাক র্যাক করে থাকে, এটার মধ্যেও সমস্ত এরকম কাস্টম জুয়েলারি রয়েছে। এইভাবেই আমি একটা জুয়েলারি এরকম বক্সে বক্সে, এটার ভেতরেও জুয়েলারি রয়েছে, এগুলোও জুয়েলারি।
এগুলোর মধ্যেও কাস্টম জুয়েলারি সমস্ত কিছু রয়েছে। এবং এই পরের ড্রয়ারটাতে আমি রেখে দিয়েছি কিছু পাউচ, যে পাউচগুলো ধরো কোথাও ট্রাভেলিং এ যাচ্ছে বা কোথাও যাচ্ছে মেকআপ, টুথব্রাশ এগুলো ক্যারি করবার জন্য আমি ইউজ করি। আর এটা হচ্ছে টুইটির ফার্স্ট রাইজ সেরিমনির অ্যালবাম, সেই জন্য এটা একটা বড় জায়গা লাগবে, সেই জন্য এই ড্রয়ারটার মধ্যেই রেখেছি। আর আমার কাছে হেয়ার টুল বলতে এই একটা ড্রয়ারই আছে, যেটা দিয়ে নানান রকম স্টাইল টাইল করা যায় রয়েছে। আর এটাকে বন্ধ করে দিলে নিচে আমার ওয়েট মেশিনটা রাখা আছে। এই হচ্ছে আমার পুরো ড্রেসিং ইউনিটের অর্গানাইজেশন। এই অর্গানাইজটা আমি আমার প্রয়োজন অনুযায়ী করেছি, আর আমার নিতে খুব সুবিধা হয় আর কি। এবং যে জিনিসগুলো বেশি প্রয়োজন সেগুলোই সামনে রেখেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা কমেন্ট আর একটা লাইক করতে কিন্তু একদম। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।